ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকটি শুনব। মাং হি পার্থ ব্যপাশ্রিত্য येऽपि पापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নীচ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার আছে। এতে কোনো উচ্চ নীচ ভেদাভেদ নেই। জড় জাগতিক জীবনযাত্রায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় যেসব ব্যক্তি নিয়োজিত থাকেন তাদের ক্ষেত্রে তা নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার। কৃষ্ণ ভক্তদের মধ্যে বিচার করা হয় না সেই ব্যক্তি কোন জাতি, কোন বংশের, তার জন্ম পরিচয় কী, তিনি কোন বর্ণের ব্যক্তি, কিছুই বিচার করা হয় না। যে ভজে সেই বড়। যিনি যত মন দিয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেন, সেবা করেন, তিনি ততটাই বড়। কত ব্রড মাইন্ডেড এই কৃষ্ণ ভক্তি! জাতিভেদ কখনো ভগবান তৈরি করেননি। জাতিভেদ তৈরি হয়েছে কিছু নিম্ন মনোবৃত্তি মানুষের দ্বারা। ভক্তিতে কোনো জাতিভেদ নেই, সবার সমান অধিকার আছে। নারী পুরুষ সবার। চৈতন্য মহাপ্রভুর মহান বদান্যতা এই ব্যাপারে দেখা যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবদ ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তিসম্পন্ন যে তাতে উচ্চ নীচ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় বা শাসক, আর রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য বা বণিক, এবং তমগুণ বিশিষ্ট শূদ্র বা শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপজনিভুক্ত চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চকুলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনিভুক্ত মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে। কিন্তু ভগবদ ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নীচ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। ব্যাপাশ্রিত্য শব্দটির দ্বারা এখানে তাই নির্দেশিত হয়েছে, সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহান জ্ঞানী এবং যোগীদের থেকেও অধিক গৌরবান্বিত হন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব এই যে অনিত্য দুঃখময় মর্তলোক, এখানে ভগবানকে ভজনা করলে কিভাবে আমরা লাভবান হব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।